তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি সরকার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা মজাদার টেস্টি রেসিপি বানাবো, সেটা তোমরা লাস্টে জানতে পারবে। তো উচ্ছেগুলোকে আমি ফার্স্টে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে আলু নিয়েছি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ আছে, রসুন আছে, আর লঙ্কা আছে। এটাই বেশি কোনো ঝামেলা নাই, একদম সিম্পল রান্না আর খুবই টেস্টি, খুবই সহজ। আমি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো আমি সব সময় রান্না করি, চেষ্টা করি যে তাড়াহুড়া করে রান্না করার। তো দেখো, আগের দিন বাজার থেকে তেলাপিয়া মাছ আমরা পেয়েছি, তো ফটাফট নিয়ে এসেছিলো। তো এবার আমি এই সাইডে একটা জিনিস দেখাবো, তো আশা করি তোমরা চিনতে পারবে। তো টেন টেন, এটা হচ্ছে কাঁচকলা। তো আমাদের এখানে বলেছি সবজি খুবই অভাব, সবজি সেরকম পাওয়া যায় না। তো যত পেয়েছে আমার বর, তো এই জন্য একটু বেশি করেই নিয়ে এসেছি সবজিটা, যে সবসময় যেহেতু পাওয়া যায় না, তো ভাবলো যখন পেলাম তো বেশি করেই নিয়ে যাই। তো আগের দিন রাত্রে আমি রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি। তো ভিডিওটা জাস্ট করিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না। তো এবার চলো রান্নায় আসা যাক। তো এবার আমরা রান্না শুরু করে দেবো। তো এবার আমি কলাগুলোকে গুনছি কটা কলা ছিল। তো চলো শুরু করা যাক। টেন টেন, তো আবার চলে এসেছি। দেখো, ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি, এবার আমার লবণের পালা। ঠিক আছে, তো এইগুলো ফার্স্টে তোমরা ভালো করে, যেন আমি রান্না করলে কড়াইতে আগে নুন হলুদটা আগে দিয়ে দিই, যাতে গায়ে আমার তেল যাতে না ছেটে। তো দেখো, হ্যাঁ গাগ্গা, এতে মনাও বলছে গাগ্গা, ও আমার সাথে আছে যেহেতু, তো ওর একটু আওয়াজ টুকটাক তোমরা শুনতেও পাবে। তো দেখো, ফার্স্টে উচ্ছেগুলোকে আমাকে লাল লাল করে একটু ভাজতে হবে, যাতে তেতো না লাগে। ঠিক আছে, অনেকে আছে উচ্ছের তরকারি মানে খেতে চায় না, তেতো হয়ে যায় বলে, ভালো লাগে না। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি এই রেসিপিটা মানে একদমই কোনো তিতো হবে না। ঠিক আছে, সবাই একদম মানে মন প্রাণে খুলে খাবে। এতে কোনো তিতোর ভাবই পাবে না, তিতোর একটা অংশ পাবে না, আমি যেভাবে এটা রান্না করবো এটা। ঠিক আছে, তো দেখো, এই রান্নাটা আমি আগে পারতাম না, তবে আমার শাশুড়ি মা যেহেতু ওই দেশে মানে আর কি নাগরিক, তো ওই দেশে আর কি উনি থাকতো, মানে আগে ওখানে জন্ম ওনারই সব আগে। ঠিক আছে, তো যাই হোক, উনি ওখানকার মানুষ, তো ওনার কাছ থেকে আমার অনেক কিছুই শেখা, রান্না বিশেষ করে শেখা। তো দেখো, উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এখন দিয়ে দেবো রসুনও দিয়ে দেবো সাথে, এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনটা, আর সাথে একটু লঙ্কাও দিয়ে দেবো। ঠিক আছে, লঙ্কা শায়দ এখন দেবো না, পরে দেবো, যাই হোক। তো আমি ফার্স্টে লঙ্কাটা আগে এর জন্য দিলাম না, যে লঙ্কাটা ভাজলে না তেল থেকে একটা মানে আলাদা রকম একটা ইয়ে হয়, ভাপ আসে, মানে ওই মানে হ্যাঁচি পায়, ফির কী বলে ওটাকে, মানে কাশি পায়, মানে লঙ্কা। আমি তাও দিয়ে দিলাম, আমি তো জানিও না নিজে। যাই হোক আমি লঙ্কাটা দিয়ে দিলাম, ভাবলাম যে দিয়ে দিই, সব একসাথে ফ্রাই করি। তো যাই হোক, আবার সাথে একটু নুন হলুদ দিয়ে দিলাম, যেহেতু নুন হলুদটা আগে আমি যেহেতু দিয়েছিলাম, তো উচ্ছের সাথে সেটা চলে গেছে, তো আবার নতুন করে নুন হলুদ দিলাম। বেশি দিইনি, আমি যেইটুকুনি মাত্রা মানে ভাজছি সেইটুকুনি যাতে হয়ে যায়, সেইটুকুনি পরিমাণে আমি নুন হলুদ দিয়েছি। ঠিক আছে, তো একটু কালার হওয়ার জন্য নুন হলুদ দেওয়া হয়ে গেছে আমার। তো দেখো, এগুলো প্রায় হালকা একটু লাল লাল হয়ে গেছে। তো এবার আমরা আলু এর মধ্যে ছেড়ে দিয়ে দেবো। ঠিক আছে, তো আলুগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে। তো আলুগুলোকে এবার আমাদের একটু হালকা করে ভাজতে হবে, বেশি লাল করে না ভাজলেও হবে। তো দেখো, আলুগুলো উচ্ছে তো আমার ফার্স্টেই ভাজা হয়ে গেছে, আর এখানে আছে তোমার পেঁয়াজ আর রসুন। ঠিক আছে, পেঁয়াজ রসুন আর এখানে হচ্ছে আলু, এই তিনটে জিনিস আমরা একসাথে একটু ভাজবো। এর জন্য আলুটাও ওর সাথে ভেজে নিয়েছি, এর জন্য যে পেঁয়াজ বেশি কাঁচা কাঁচা থাকবে না। ঠিক আছে, পেঁয়াজগুলো একটু গলে গলে যাবে, হালকা একটু লালচে লালচে হয়ে যাবে। তো দেখো, ফাইনালি আমাদের পেঁয়াজগুলো এখন যদি রান্না হয়, যদি এর মধ্যে জল দেওয়া হয়, তাহলে আর পেঁয়াজগুলোর কোনো অংশই থাকবে না। অনেক সময় দেখা যায় পেঁয়াজ কচকচ কচকচ করে আওয়াজ হয়, কিন্তু কোনো আওয়াজ হবে না। তো আমি সাথে জলও দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ফোটার পালা। ঠিক আছে, জলটা দিয়ে দিয়ে দেখো, এখন অনেকটা ফুটেও গেছে, জল আমি ঢেকে দিয়েছিলাম। তো ফুটে গেছে যেহেতু জলটা, তো এবার তোমরা বুঝতেই পারছো, আমি ধরে ক্যামেরাটা করছি, ভিডিওটা করছি। তো ফাইনালি দেখো, অনেকটাই ফুটে গেছে। এবার আমি উচ্ছেগুলোও দিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু উচ্ছেটা দিতে হবে সবার লাস্টে, যদি ফার্স্টে দাও তাহলে কিন্তু ভীষণই তিতো হয়ে যাবে। উচ্ছেটা সবার লাস্টে দিতে হবে, আর লাল লাল করে উচ্ছেটাকে ভাজতে হবে, যাতে তিতোর কোনো অংশ না থাকে। ঠিক আছে, এটাই একটা ট্রিক, উচ্ছে দিয়ে খেতে পারবে কিন্তু না তেতো লাগার কারণ, এটা হচ্ছে একটা জাদুর ট্রিক। ঠিক আছে,
তো দেখতে পাচ্ছ আমার এটা অনেকটা ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। তো দেখো আমি সম্বরের জন্য নামিয়ে দিয়েছি। তো এবার আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সাথে জিরেও দিয়ে দিয়েছি। এই জিরেটা কিন্তু আমাকে মানে হামল দিস্তায় বলো ইয়া মানে বাটতে হবে আর কি, ঠিক আছে? যাদের কাছে শিলনোড়া আছে তারা বেশি বাটবে না, বেশি বাটলে অবশ্য ভালো লাগবে না। হামল দিস্তায় ট্রাই করবে বাটার, তাহলে খুবই টেস্টি লাগবে, হালকা একটু আস্তে আস্তে থাকবে। সাথে একটা পেয়ারা ছিল, এক কামড় তো ভাবলাম এটাও খেয়ে নিই, খিদে তো পায় আমার এমনিতেও। তো রান্না করতে করতে মাঝে মাঝে খিদে পেয়ে যায়। তো দেখো এখানে প্রায় অনেকটা হয়ে গেছে জিরে আমার মনে হচ্ছে, তো আমি জিরেগুলোকে উঠিয়ে নেব আর হামল দিস্তায় বাটার চেষ্টা করব। তবে একটা জিনিস তোমরা ভিডিওটা দেখতে পারলে জানতে পারবে, লাস্টে আমার মেয়েও কিন্তু আমার সাথে অনেক হেল্প করে দেয়, ঠিক আছে? তো ছোট হলে কি হবে বস, দেখতে আছে ঠেলা। তো দেখো আমি এর মধ্যে উঠিয়ে নিয়েছি হামল দিস্তা বাটবো বলে মশলাগুলো। তো এবার সবটাই উঠানোর চেষ্টা করছি, কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেছে বলে উঠাতে পারছি না, হাতের থেকে বারে বারে সরে সরে যাচ্ছে। তবুও আমি চেষ্টা করছি যাতে উঠানো যায়। উঠে যা রে বাবা, উঠে যা। এই তো উঠে গেছে। এবার আমি কড়াই যেহেতু আছে, তো কড়াইতে এবার আমি যেই মানে ইয়েটা ছিল মানে তরকারিটা, সেই তরকারিটা এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে। এই যে অন্যদিন কিন্তু আমি বাটিটা ধরে ঢেলে দিই, কিন্তু আজকে আমি হাতে দিয়ে দিয়েছি, কারণ বাটি ধরে ঢাললে ফোনের উপরে যত ভাপ আছে কড়াইয়ের সব ভাপটা চলে আসে। তো দেখো আমার তরকারিটা কত সুন্দর লাগছে না? খালি একটু জল বেশি হয়ে গেছে, কিন্তু এটা টানালে ঠিক হয়ে যাবে। তো দেখো এটা একটু ফুটাতে হবে আমাকে, একটু সম্বরা দিয়ে একটু ফুটানো হয় না তো তেলের একটা আলাদা একটা গন্ধ বেরোবে আর মশলার একটা গন্ধ বেরোবে। এটা আমাকে ভালো করে ফুটাতে হবে একটু। তারপরে যে মশলা আছে এই মশলাটা দেখবে কে বাটে। দেখেছো আমার মনাও কাজ করে আমার সাথে, দেখো কত সুন্দর বেটে দিচ্ছে, ও আমার সাথে অনেক কাজ করে, ঠিক আছে? ছোট হলে কি হবে বস, দেখতে ঠেলা আছে। দেখেছো আমার মা আমার সাথে কাজ করে দিচ্ছে। মা তুমি বড় হয়ে ভাবে আমার সাথে একটু হেল্প করে দেবে, ঠিক আছে? তো এরকম বাটছে, ওকে যদি বলা হয় বাটো তাহলে ও বেটে দেবে, আবার আমি বললো বাটো, ওই যে বেটে দিচ্ছে আমাকে। আহারে আমার কত কিউট মা, আমার শুনু মা। তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলের সিম্পল একটা রান্না, খুবই তাড়াতাড়ি, খুবই সহজ আর খুবই টেস্টি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে আমার পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।